আসসালামু আলাইকুম। জুম্মার দিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আবারও সেই মাটির হাঁড়িতে রান্না করব। আজকে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কেজি গরুর মাংস। তার মধ্যে এখন এলাচি, দারচিনি আর গোলমরিচের আস্ত গোলমরিচটা দিব আর কি। আর এলাচিগুলো মাঝখান দিয়ে আমি এভাবে ভেঙে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর ঝালটা যে যতটুকু খেতে পারেন। আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিলাম 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া 1 চামচ। জিরার গুঁড়াটা দিয়েছিলাম, মানে ভিডিওটার মধ্যে আসেনি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে বাদাম বাটা, আর আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। এরপরে ভালো করে মাংসটা মেখে নিব। একটু মেখে তারপরে হচ্ছে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি মাটির হাঁড়িতে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। এখন হাঁড়িটাকে আমি গরম করে মানে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি সরিষার তেল মাখিয়ে দিলাম। তারপর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু মানে মেখে দিব। এই যে চুলায় বসিয়ে দিলাম। আর আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না, মাংসের পানিটা দিয়ে সম্পূর্ণ মাংসটা রান্না করব। এখন আমি চুলার হিটটা হাই রেখেছি। যখন বলক আসবে আমি চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে এখন আমি কমিয়ে দিলাম চুলার জালটা। দেখেন আমার মাংসের কত পানি উঠেছে এবং এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন, 2টা আস্ত রসুন দিলাম এর মধ্যে, আর দিলাম 4-5টা কাঁচামরিচ, আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম অল্প একটু ঘি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মোকি, মানে ধোঁয়া বেরোচ্ছে আর স্মোকি এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে মানে বুঝতে পারবেন এটা। এই তো আমার মাংসটা প্রায় রান্না শেষ পর্যায়ে। এখন আমি এটা নামিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর করে মাংস রান্না করা শেষ। এখন আমার বড় ছেলেকে খাওয়াবো আর ছোটো ছেলেকে খাওয়াবো, দেখি ওরা কি বলে রান্নাটা কেমন হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।